আজকে আমরা শিখব বাচ্চাদের কার্সিভ রাইটিং কিভাবে করাবেন। বাচ্চাদের যখনই কার্সিভ রাইটিং করাবেন তাদের হ্যান্ডটা যেন একটু ঠিকঠাক টুইস্টার হয়, সেদিকে আপনাকে দেখতে হবে। এ কার্সিভ এ করার সময় আমরা পেন্সিলটা নিচের দিক থেকে শুরু করে ওপর দিকে তুলব, তারপর আবার সেই লাইনেই আমরা ফিরে এসে নিচে থেকে হালকা গোল করে আমরা এ করব। এবার আমরা লিখব বি। ঠিক একইভাবে নিচে থেকে পেন্সিলটা ওপর দিকে তুলব, তুলে বি। এবার লিখব সি। পেন্সিলটা নিচে থেকে ওপরে নিয়ে যাব, তারপর সি। ডি। আমরা যেভাবে সি লিখেছি সেইভাবে আমরা ডিটাকে লিখব। একদম এটা সি হয়ে গেছে। এবার সি এর এটিকে ওপর দিয়ে নিয়ে গিয়ে দাগে দাগে নামিয়ে দেব, ডি। ই। এবার আমরা লিখব এফ। এফ আর বি অনেকটা সিমিলার। এফটা লেখার সময় নিচে থেকে ওপরে পেন্সিলটি ঘুরিয়ে সোজা নিচের থেকে নিয়ে আর একবার ওপর দিকে ঘুরিয়ে এখানে একটা প্যাচ দিয়ে দেব। এটা হয়ে গেল এফ। এবার জি। জি। এইচ। আই। এবার আমরা লিখব জে। পেন্সিলটি নিচে থেকে ওপরে তুলে সোজা নিচে নামিয়ে হালকা করে একটু ঘুরিয়ে দেব, জে। যদি আমরা এল বি এসব লিখতে পারি এইচ, তাহলে কি এটা লেখা খুবই সহজ। নিচে থেকে ওপরে পেন্সিল তুলব, সোজা নামাবো, আবার ওপর থেকে একটু তুলে নিয়ে গিয়ে কে, এল, এম, এন, ও, সি, এ, ও সমস্ত কিছু একই রকম। ঠিক আমরা যেভাবে সি শুরু করছিলাম ওইভাবেই আমরা ও করব। আর একটু ভিতর দিয়ে গিয়ে ওটা একটু প্যাঁচ দিয়ে ওপর দিয়ে বের করে দেবো, ও। এবার পি। পিটা ঠিক এইচের মতো কিন্তু নিচে দিয়ে যাবে, পি। কিউ। কিউটাও অনেকটা জি এর মতো কিন্তু স্ট্রেট লাইন করে একটু দাগটা পিছন দিয়ে দিয়ে দিতে হবে, কিউ। আর, এস। এবার আমরা লিখব টি। টি। ইউ। ভি। সমস্ত কিছুটি কিন্তু নিচে থেকে শুরু হচ্ছে, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এটি হলো কার্সিভ এ থেকে জেড। এটা আমি জাস্ট বড় বড় করে লিখে দেখালাম যে হাতটা কিভাবে টুইস্ট হবে, কিন্তু অ্যাকচুয়ালি তো এত বড় বড় বাচ্চারা লিখবে না। তারা শিখে নেওয়ার পর তারা লিখবে 4 লাইন্স কপিতে।
তো 4 লাইন্স কপি আমি এখানে আগে থেকে আমি টেনে রেখেছি, খাতাতে নিইনি, কারণ খাতার লাইনগুলো খুবই ছোট, যেটা আমার ফোনে বোঝানো হয়তো সম্ভব হবে না, তাই আমি 4 লাইন্স কপি নিজেই ড্র করে নিয়েছি। এবার এখানে যখন আমরা লিখব, আপনি হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, আমি প্রত্যেকটাতে একটা করে ডট দিয়ে লিখেছি। যখনই আমরা কার্সিভ শুরু করব, কখনো লাইন থেকে শুরু করব না, লাইনের মাঝখান থেকে শুরু করব, তাতে হাতের লেখাটি খুবই সুন্দর হবে। যেমন আমি লিখে দেখাচ্ছি, এ, বি, সি, আপনারা হয়তো বুঝতে পারছেন, ডি, যে আমি প্রত্যেকটা রাইটিং শুরু করছি লাইনের মাঝখান থেকে, একটিও কিন্তু রেড কালার লাইনটি টাচ করে করিনি। ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এখানে এ থেকে জেড 26টি লেটার আমি লিখেছি। আপনি এবার এখানে খেয়াল করে দেখবেন যে 4 লাইন্স কপিটির অর্থ কী। কেন 4 লাইন্স কপিতে আমরা এ থেকে জেড লিখি? কারণ এখানে হ্যান্ডরাইটিংটা খুবই সুন্দর হয়, আর লাইনটিতে বোঝা যায়, রাইটিংটিতে বোঝা যায় যে লেটার্সগুলো ওপর দিয়ে যাবে না নিচে দিয়ে যাবে। যেমন আমরা এ লিখেছি শুধু মাঝের লাইনে, এবার বিটি দেখুন ওপরে টাচ করেছে, নিচে কিন্তু ফাঁকা। সি, ডি সব মাঝের লাইনে, ডি এর লেজটা ওপরে গেছে, নিচে কিন্তু যায়নি। ই মাঝের লাইনে। এ থেকে জেডের মধ্যে একমাত্র এফটি এমন একটি লেটার যেটি ওপর থেকে শুরু করে নিচে লাইন পর্যন্ত 3টি লাইনেই টাচ করবে। জি মাঝের থেকে শুরু হয়ে নিচে গেছে, এইচ মাঝের থেকে শুরু করে ওপরে, আই মাঝেই আছে, জে নিচের দিকে গেছে, কে ওপরে, এল ওপরে, এম, এন, ও 3টিই কিন্তু মাঝের লাইনে আছে। এবার পিটি কিন্তু ওপর দিয়ে যাবে, কিন্তু একদম টাচ করবে না রেড লাইনে। আমি বুঝতে পারছি না যে ভিডিওতে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না, তবুও আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। পিটা শুরু করেছি, পিটা ঠিক মাঝের লাইনে, মাঝের লাইন থেকে ওপরে একটু যাবে, কিন্তু একদম ওপরে টাচ করে যাবে না। কিউ নিচেতে, আর এস নিচেতে, টি আর পি অনেকটা সিমিলার, দুজনেই শুরু হবে মাঝের লাইন থেকে, কিন্তু ওপর লাইনের হাফ পর্যন্ত যাবে, তারা পুরো ওপরের লাল লাইনটিকে বা রেড কালার লাইনটিকে টাচ করবে না। ইউ, ভি, ডাব্লিউ, এক্স সবগুলি মাঝের লাইনে থাকবে, ওয়াই যাবে নিচের দিয়ে এবং জেড দিয়েও নিচের দিয়ে। এ থেকে জেড তাহলে আমি আজকে শিখিয়ে দিলাম যে কার্সিভ রাইটিং কিভাবে আপনি বাচ্চাদের শুরু করবেন। নমস্কার।